সুপ্রিয় চাকরি প্রত্যাশী যোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। বেসিক প্রবাবিলিটি প্র্যাকটিস শিরোনামের ম্যাথসাম চ্যানেলের এই সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম। এই সিরিজটি মূলত সামনে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে সেটা হলো বিসিএস, বাংলাদেশ ব্যাংকের এডি অথবা ব্যাংকের সিনিয়র অফিসার, দুদক এডি, এনএসএ এডি অথবা গভর্নমেন্ট স্কুল টিচার, বিশেষ করে প্রাইমারি অথবা হাই স্কুলের যেসব সহকারী অথবা প্রধান শিক্ষক নিয়োগ এবং নিবন্ধন তথা এনটিআরসি যে বেসিক প্রবাবিলিটিতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বা সমস্যা থাকলে সেগুলো যাতে দূরীভূত করা যায়, আমরা সেই চেষ্টায় আজকের এই সিরিজটি আমরা লঞ্চ করতেছি। চলুন আজকে সিরিজের প্রথম সমস্যাটি নিয়ে আলোচনা করা যাক। আমাদের বেসিক প্রবাবিলিটির প্রথম সমস্যাটি হচ্ছে, আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাংক অথবা এই রিলেটেড টাইপের যে জবগুলো আছে সেখানে ইংরেজিতে কোশ্চেন হয়, যা বুঝতে আমাদের সুবিধা হয়। এই জন্য এই ইংরেজি প্রবলেমগুলোকে ভেঙে ভেঙে কিভাবে ব্যাখ্যা করা যায় বা বুঝতে হয় সেই জিনিসটা আমরা এর সাথে শিখবো ইনশাল্লাহ। তো চলুন, আজকে যে প্রবলেম সেটা হলো, লেখা আছে কি দেখেন। আমরা দেখতে পাচ্ছি টিকেটস নাম্বারটা, আমরা প্রথম থেকে পড়ি। টিকেটস নাম্বার 1 to 20, অর্থাৎ টিকেটে কিছু নাম্বারিং করা আছে। সেই নাম্বারিং গুলো কত? 1 থেকে শুরু করে 20 পর্যন্ত নাম্বারিং করা আছে। তাই এখান থেকে একটা বিষয় মনে রাখেন, কিন্তু 1 থেকে শুরু করে 20 পর্যন্ত নাম্বারিং করা আছে। তার মানে কি, আমার কিন্তু 20টা টিকেট আছে। ওকে, নেক্সট কি বলছে? আর মিক্সড, আর মিক্সড আপ, তাদেরকে মিক্স করা হয়ে গেছে, মিশ্রিত করা হয়ে গেছে। এন্ড এবং দেন তারপর এ টিকেট ইজ ড্রন এট র্যান্ডম। ড্রন এট র্যান্ডম কথাটা হলো দৈব চয়নে, মনে করেন একটা টিকিট সেই মিক্স আপ করা থেকে, মিশ্রণ করা টিকিট থেকে তোলা হলো। আচ্ছা, ড্রন এট র্যান্ডম অনেকটা আছে এরকম, ওই যে আমরা যাকে দেখেন না লটারিতে ড্র করা হয়, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। অথবা আপনি মনে করেন যে এক হাড়ির ভিতরে 20টা টিকিট মিক্স করা আছে, আপনাকে চোখ বেঁধে দেওয়া হলো, আপনি বলে দেখে থেকে একটা টিকিট তুলেন। এই হলো ড্রন এট র্যান্ডম, চোখ বন্ধ করে। আপনি জানেন না আসলে আপনি 2 তুলবেন না 3 তুলবেন নাকি 5 তুলবেন নাকি 10 তুলবেন, আপনি কিছুই জানেন না, না দেখে তোলাকে, চোখ বন্ধ করে, কোন রকম পক্ষপাতিত্ব ছাড়াই দৈব চয়নে তোলাটাই হচ্ছে ড্রন এট র্যান্ডম। ওকে, এটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কত, দ্যাট যে দ্য টিকেট ড্রন, দ্য টিকেট ড্রন, এটা কিন্তু একটু ভালো করে বলুন। দ্য টিকেট, এটা একটু মানে কি বলবো, রিভার্স অর্ডার সেন্টেন্সটা বলা আছে। দ্য টিকেট ড্রন, অর্থাৎ যে টিকেটটি তোলা হলো, হ্যাজ এ নাম্বার, সেই টিকেটে একটা নাম্বার আছে। কেমন নাম্বার? হুইচ ইজ এ মাল্টিপল অফ 3 অর 5। মাল্টিপল শব্দটির অর্থ হচ্ছে গুণিতক। তাহলে 3 অথবা 5 এর গুণিতক। পর শব্দটা ভালো করে খেয়াল করেন, 3 অথবা 5 এর গুণিতক হয়, তাহলে সম্বন্ধে অপশন এ তে আছে 8/15, অপশন বি তে আছে 2/5, অপশন সি তে আছে 9/20, ডি তে আছে হাফ। এইগুলো আমরা আসলে দেখবো কিভাবে করা যায়। তো চলুন আমরা একটু স্পেস নিই, সেখানে আমরা এটা কিভাবে করা যায় দেখা যাক। আমরা প্রবলেমটি বুঝে ফেলেছি। আমাদের তাহলে টোটাল টিকেট সংখ্যা কয়টা আছে দেখেন তো। টোটাল টিকেট আছে আমাদের কিন্তু 20টা। 20টা, অর্থাৎ আপনি যদি টিকেট তোলেন, এই 20টার বাইরে কিন্তু তুলতে পারবেন না। অর্থাৎ মোট অনুকূলে, মোট সম্ভাব্য ঘটনা যেটাকে বলা হয়, মোট সম্ভাব্য ঘটনা। আপনি 1 তুলতে পারেন, 2 তুলতে পারেন, 3 তুলতে পারেন, 4 তুলতে পারেন, 5 তুলতে, এভাবে কি 20টা ঘটনা ঘটতে পারে। এর বেশি কিন্তু ঘটবে না। তাহলে মোট সম্ভাব্য ঘটনা কিন্তু হচ্ছে আমাদের এই 20। আচ্ছা, আমরা কি চাচ্ছি? আসলে কি ঘটনাটা আসলে আমরা বের করতে চাচ্ছি? আমাদের যে ঘটনাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ঘটনাটা কি? 3 অথবা 5 এর গুণিতক। আচ্ছা, 3 এর গুণিতক, 3 এর গুণিতক আপনি বাংলায় লিখতে পারেন, মাল্টিপল লিখতে পারেন। কি, কি হয়? 3 কে 1 দিয়ে গুণ করেন, ৩ ১, ৩ গুণ ২, এভাবে ৩ গুণ ৬। আমি কিন্তু ৬ পর্যন্ত যাচ্ছি। ৩ ৭ ২১। ২১ কিন্তু আমার ২০ এর বাইরে। ১ থেকে ২০ পর্যন্ত যেহেতু নাম্বারিং করা আছে, সুতরাং এর বাইরে আমার যাওয়ার দরকার নেই। তার মানে ৩ এর গুণিতক ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, এই পর্যন্ত শেষ। আচ্ছা, এইটাকে যদি আমরা একটা সেট নাম দিই, মনে করেন A সেট, তাহলে A সেটটা এরকম হয়ে যায়, যেটা ৩ এর গুণিতক। হ্যাঁ? A সেটটা মনে করেন ৩ এর গুণিতক। তাহলে B সেট যদি আমি একইভাবে দিই, ৫ এর গুণিতক কি হবে বলেন তো? ৫ ক ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ এ ১৫, ৪ ৫ এ ২০। আমি কিন্তু এর বেশি নিতে পারতেছি না। কারণ ২০ এ আমার থেমে যেতে। কারণ ১ থেকে ২০ পর্যন্তই আমার আছে। তাহলে ২ টা ঘটনা। A or B, A or B, A or B, এইটার অর্থ হচ্ছে A ইউনিয়ন B, সংযোগ। তাহলে দেখুন তো, আমরা যদি A সেট আর B সেটের সংযোগ করি কি হবে বলেন তো? সবগুলো উপাদানই নেব, কোনটাই ডাবল নিব না। সহজ কথায় বলে এটা। তাহলে আমরা কি, কি নিতে পারি? ৩ নিতে পারি, ৫ নিতে পারি। এখান থেকে ৩ নিলাম, এখান থেকে ৫ নিলাম। এখান থেকে এবার ৬ নিই। আচ্ছা, ৬ এর পরে ৯ নিলাম। সিরিয়ালি লিখতেছি আরকি। ৬ এর পরে আমরা ৯ নিলাম। ৯ শেষ। এখান থেকে ১০ নেন। ১০ নিলাম। আচ্ছা, এরপরে ১২ নেন। ১২ নিলাম। তারপর ১২ এর চেয়ে বড় ১৫। ১৫ এখানে আছে, এখানে আছে। তাহলে কি আমরা কিন্তু একবারে বেশি নিব না। তারপরে এখানে ১৮ আছে, ১৮ নেন। তারপরে এখানে ২০ বাকি আছে। সবগুলোই নিছি, কোনটাই ডাবল নিইনি। তাহলে দেখেন তো, এই যে A ইউনিয়ন B তে মোট কয়টা নাম্বার আছে? নাম্বার অফ এলিমেন্টস ইন A ইউনিয়ন B। এই সেটটাতে কতগুলো উপাদান আছে? নাম্বার অফ এলিমেন্ট ইন দিস সেট কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ টা আছে। তাহলে ৯ টা যদি থাকে, এখন সম্ভাবনার যে বেসিক যে সূত্র, সেটা কি বলেন তো? সেটা হলো অনুকূল ঘটনা ডিভাইডেড বাই হচ্ছে আপনার মোট সম্ভাব্য ঘটনা। মোট সম্ভাব্য
ঘটনা। তাহলে অনুকূল মানে কি? অনুকূল ঘটনা মানে আমরা যে চাচ্ছি, যেটা নিয়ে কাজ করতেছি, যেটার হিসাব নিকাশ আমরা করতে চাচ্ছি, সেই হিসাব নিকাশ করে দেখলাম আমাদের যা আমরা চাচ্ছি সেইরকম ঘটনা ৯ টা ঘটতে পারে। কয়টা ঘটতে পারে? ৯ টা ঘটতে পারে। আর মোট এরকম ঘটনার সংখ্যা কয়টা? ২০ টা। তাহলে সম্ভাবনার যে বেসিক সূত্র আছে অনুকূল ঘটনার সংখ্যা ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা। তাহলে কত? 9/20। 9/20 হচ্ছে আমাদের আমাদের টোটাল প্রবাবিলিটি সংখ্যা। অর্থাৎ ২০ টা ঘটনার ভিতরে এইরকম ঘটনা ৯ বার ঘটতে পারে। 9/20 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? 9/20 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কারেক্ট অ্যান্সার, তাহলে অ্যান্সার অপশনে ছিল সম্ভবত এটা সি। আমাদের অপশন সি তে ছিল 9/20। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন এবং অন্য সহযোদ্ধাদের মাধ্যমে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।